তো আমাকে একটা প্রবলেম দেওয়া আছে যেখানে বলা হচ্ছে এই ম্যাথটা আমাকে সলভ করতে হবে, এই বিজেটির প্রবলেম, যেখানে আমাকে উম, সব ব্রাঞ্চের ভোল্টেজ, সব ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে, অর্থাৎ বেস ভোল্টেজ কত, কালেক্টর ভোল্টেজ কত, ইমিটার ভোল্টেজ কত, কালেক্টরের কারেন্ট কত, বেসে কারেন্ট কত, ইমিটারের কারেন্ট কত, সবকিছু বের করতে হবে। তো যেহেতু আমি একটা ম্যাথ করতেছি কিন্তু আমাকে বলা নাই যে এই ট্রানজিস্টর কি অ্যাক্টিভ আছে না স্যাচুরেশনে আছে, ঠিক আছে? তাহলে যেহেতু আমি জানি না, সেজন্য আমি কি ধরে নিচ্ছি, প্রথমে আমি ধরে নিচ্ছি ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে আছে। ট্রানজিস্টর যদি অ্যাক্টিভ মোডে থাকে তাহলে আমার বেস টু এমিটার ভোল্টেজ হবে 0.7 ভোল্ট। তাহলে 6 ভোল্ট থেকে 0.7 ভোল্ট ড্রপ যদি আমি বাদ দিই তাহলে আমি ইমিটারে ভোল্টেজ কত পাবো? 6 - 0.7, 5.3 ভোল্ট। এখন আমি ইমিটার ভোল্টেজ জানি এবং এখানে রেজিস্ট্যান্স জানি, তাহলে ইমিটার ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে সিম্পল ওহমস ল দিয়ে আমি কি পেয়ে যাবো? ইমিটার কারেন্ট V/RE, ঠিক আছে? আই পেয়ে গেলাম। এখন আমরা কি জানলি অলরেডি, আমরা আমাদের যে অ্যাজাম্পশন সেখান থেকে আমরা জানি ইমিটার আর কালেক্টরে মোটামুটি কারেন্ট কেমন থাকে, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল থাকে। অথবা তুমি আগের মতো এই ফর্মুলা ইউজ করেও বের করতে পারবা। একটা ফর্মুলা আছে না, আলফা সমান IC/IE, বিটা সমান IC/IB, আলফা সমান বিটা/1 + বিটা, ঠিক আছে? তো এখানে তুমি প্রথমে বিটা বসায় দাও, আলফা পাবা, আলফা দিয়ে তুমি আইসি বের করো, ওভাবে আইসির মান বের করেও করলেও হবে, আবার অ্যাপ্রক্সিমেটলি দুইটাকে ইকুয়াল ধরে নিলেও হবে, রেজাল্টে বেশি একটা ভেরিয়েশন আসবে না। তাহলে আমি ধরে নিলাম আইসি কত, 1.6 মিলি এম্পিয়ার। কেন? যেহেতু ইমিটারও 1.6 মিলি এম্পিয়ার। কারণ আমরা এখানে ধরে নিচ্ছি ইমিটার কারেন্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কালেক্টর কারেন্ট, ঠিক আছে? পেয়ে গেলাম। তাহলে 10 ভোল্ট থেকে আমি এখন এই রেজিস্ট্যান্সের ড্রপটা বাদ দিলে এখানে ভোল্টেজ পেয়ে যাব। তাহলে আমি কি করতেছি, 10 ভোল্ট -1.6 × 4.7, এই ড্রপটা বাদ দিচ্ছি, এখানে আমি ভোল্টেজ পেয়ে গেলাম 2.48 ভোল্ট, ঠিক আছে? এখানে তুমি খেয়াল করো আমি এখানে কি পাইলাম, ভিসি আর ভিই। ভিসি কত? 2.48, আর ভিই কত? 5.3। তো আমাদের অলরেডি যে নলেজ সেখান থেকে আমরা কি জানি, ট্রানজিস্টর যখন স্যাচুরেশনে যায় তখন ভিসি এর মান কত হয়? 0.2 ভোল্ট। ডিপ স্যাচুরেশন অথবা শুধু স্যাচুরেশন বলা থাকলে কত, 0.2 ভোল্টে যায়। আর এজ অফ স্যাচুরেশনে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ হয় 0.3 ভোল্ট। তাহলে স্যাচুরেশনে গেলে হয় 0.2 ভোল্ট। এর আগ পর্যন্ত কালেক্টর টু ইমিটার ভোল্টেজ কি থাকে? পজিটিভই থাকে, নেগেটিভ তো যায় না, তাই না? তাহলে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ অ্যাক্টিভ মোডে কি থাকবে? পজিটিভই থাকবে। আর কমলে সর্বোচ্চ কত কমতে পারে? স্যাচুরেশনে গেলেও সে কি হয়? 0.2 হয়, তাই না? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ কত? ভিসি কত? ভিসি মানে তো ভিসি মাইনাস ভিই। ভিসি কত পাইলাম আমরা? ভিসি কত পেলাম? টু 2.48 ভোল্ট। ফোর এইট আর ইমিটারে কত? 5.3। তার মানে কি পুরা ভোল্টেজটা একটা নেগেটিভ ভোল্টেজ হয়ে গেছে না, তাই না? তার মানে আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে কি দেখতেছি, একটা ট্রানজিস্টরে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ কেমন হয়? যখন সে অ্যাক্টিভ থাকে তখন তার ভোল্টেজ একটা হাই ভোল্টেজ থাকে, স্যাচুরেশনে যাইতে যাইতে ভোল্টেজটা কমতে থাকে, কমতে কমতে মিনিমাম কত হয়? মিনিমাম হয় 0.2 ভোল্ট স্যাচুরেশনে, এর চেয়ে তো কমে না। আইডিয়াল হলে জিরোতে যায়, এখানে কি চলে আসছে? নেগেটিভ, যেটা তো ইম্পসিবল, ঠিক আছে? তার মানে আমরা যে অ্যাজাম্পশন ধরছি ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে ছিল, এটা কি কমপ্লিটলি একটা রং অ্যাজাম্পশন। তার মানে আমরা কি, আমরা যে ধরলাম যে ট্রানজিস্টর ইজ ইন অ্যাক্টিভ রিজিয়ন, এই অ্যাজাম্পশনটা ভুল ছিল। তো এখান থেকে আমরা এখন কি সিদ্ধান্ত নিব, আমরা ট্রানজিস্টরটাকে এখন কিসে ধরবো না, অ্যাক্টিভে ধরবো না, আমরা এখন ধরবো ট্রানজিস্টরটা আছে স্যাচুরেশনে। স্যাচুরেশনে থাকা মানে কি? তার মানে আমার কালেক্টর টু ইমিটারের ভোল্টেজ কত? 0.2 ভোল্ট, ঠিক আছে? তাহলে আমরা এখন ম্যাথটা যদি আবার ওভাবে প্রসিড করি, আমাদের 1 নাম্বার স্টেজ এখন কোথায় চলে আসবে? এখানে 6 - 0.7 এটা পেয়ে যাচ্ছি আমরা। এখন কি পাইলাম? 2 নাম্বার স্টেজে ইমিটার কারেন্ট পেয়ে গেছি, দুইটা একই কি আগের মতোই, তাই না? 3 নাম্বারে আমরা এখন কি করতেছি, আমরা দেখো ইমিটারের ভোল্টেজ জানি, তাহলে কালেক্টরের ভোল্টেজ কত হবে? আমরা তো জানি স্যাচুরেশনে থাকলে এখানে কত হয়?
এখানে ড্রপ থাকে 0.2 ভোল্ট, তাহলে ইমিটারে যদি 5.3 ভোল্ট থাকে, কালেক্টরে কত হবে? 5.3 প্লাস 0.2, 5.5 ভোল্ট। এই 5.5 ভোল্ট ধরে আমরা এখন কি বের করব? কালেক্টরের কারেন্ট কত সেটা বের করব। তো ট্রানজিস্টর যদি স্যাচুরেশনে থাকে, তাইলে তুমি এই ফর্মুলাটা আর ইউজ করতে পারবে না। আইসি সমান, আহ, আমরা কি জানি? আইসি সমান বিটা সমান আইসি বাই আইবি, তাই না? তাইলে আইসি সমান বিটা আইবি। স্যাচুরেশনে থাকলে এই ফর্মুলা তুমি ইউজ করতে পারবে না, যদি বিটাটা তুমি ইন জেনারেল বিটা ইউজ করো। তাহলে সেই ক্ষেত্রে তোমার বিটা ইউজ করতে হবে কি? বিটা স্যাচুরেশন। স্যাচুরেশনে বিটার যে মান সেটাই তুমি কি স্যাচুরেশন থাকলে এই ফর্মুলা ইউজ করলে বিটার মান স্যাচুরেশনটা ইউজ করতে হবে, অথবা বিটা ফোর্স তোমাকে ইউজ করতে হবে। তো তুমি ইন জেনারেলাইজ বিটা ইউজ করে কি স্যাচুরেশন অবস্থায় কালেক্টর কারেন্ট বের করতে পারবে না, কারণ স্যাচুরেশন অবস্থায় বেস কারেন্টের সাথে কালেক্টর কারেন্টের যে রিলেশন সেটা নর্মাল বিটা অনুযায়ী মাল্টিপ্লিকেশন আকারে চেঞ্জ হয় না। স্যাচুরেশনের বিটা আর নর্মাল বিটা শূন্য, নর্মাল বিটা ডিফারেন্ট। তাহলে আমি কি করব? স্যাচুরেশন থাকলে আমাকে মনে রাখতে হবে আমি ইমিটার কারেন্ট থেকে কালেক্টর কারেন্ট কি অ্যাজাম্পশন ধরে সমান ধরে নিতে পারবো না, কারণ স্যাচুরেশন অবস্থায় বা ফোর্সড অবস্থায় বিটার মান অনেক কম হয়। ঠিক আছে? আর বিটার মান অনেক যখন কমে যায় তখন ইমিটার আর কালেক্টরের কারেন্ট দুইটা নিয়ারলি ইকুয়াল থাকে না, দুইটার মধ্যে ডিস্টেন্স চলে আসে। তাহলে অ্যাক্টিভ মোডে আমরা কি করতে পারবো? ইমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ধরবো, কিন্তু স্যাচুরেশন কন্ডিশনে বা ফোর্সড কন্ডিশনে আমরা কি করব না, দুইটাকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল ধরবো না। আর সবচেয়ে ভালো হচ্ছে কখনোই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল না ধরা, সবসময় ফর্মুলা দিয়ে বের করে কালেক্টর কারেন্টটাতে পৌঁছে যাওয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি কালেক্টর কারেন্ট কিভাবে পেলাম? এখানে 0.2 ভোল্ট ড্রপ করে 5.5 ভোল্ট ড্রপ পেলাম, তার মানে এই রেজিস্ট্যান্সের একটা টার্মিনাল আছে 10 ভোল্ট আর একটা টার্মিনাল 5.5 ভোল্ট। তাহলে এখানে কারেন্ট কত? এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিব, এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিব। ঠিক আছে? সিম্পল ওহমস ল। তাহলে আমাদের কি চলতে আছে? 10 - 5.5 ডিভাইডেড বাই 4.7, আমরা কালেক্টর কারেন্টটা পেয়ে গেলাম। তাহলে এখন আমি যখন কালেক্টর কারেন্ট জানি, ইমিটার কারেন্ট জানি, তাহলে তো আমি বেস কারেন্ট পাবো, কারণ ট্রানজিস্টরের যে গোল্ডেন রুল আছে, এটা তো ট্রানজিস্টরের ক্ষেত্রে সবসময় সত্য, যে ধরনের ট্রানজিস্টর হবে হোক। আর তুমি ইমিটার জানো, কালেক্টর জানো, বেসের কারেন্ট বের করা এখন কোনো বিষয় না। তাহলে তুমি বেসের কারেন্ট পেয়ে গেলা। তাহলে তুমি এখন সব ধরনের ডেটা তুমি পেয়ে গেছো। এখন এই ধরনের স্যাচুরেশনের ম্যাথে তোমাকে আবার বিটা ফোর্সড বের করতে বলতে পারে। এখন তো বের করা কোনো বিষয় না তুমি যদি কারেন্ট জানো। বিটা ফোর্স বের করার নিয়ম কি? বিটা ফোর্স বের করার জন্য তোমার কি লাগবে? স্যাচুরেশনে কালেক্টর কারেন্ট কত এবং স্যাচুরেশনে বেস কারেন্ট কত। তাহলে এটা দিয়ে আমরা এখন কি পেয়ে যাব? বিটা ফোর্সড এর যে মান সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করতে পারবো? ট্রানজিস্টরের বিটা ফোর্সড কত হবে? আইসি বাই